আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিগত বিসিএসে বাংলাদেশের সংবিধান থেকে আসা প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ সম্ভাব্য প্রশ্ন। এবার 18তম বিসিএস থেকে বাংলাদেশের সংবিধানের 21 অনুচ্ছেদের 2 দফায় বলা হয়েছে সকল সময়ে চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্যশূন্য স্থানটি পূরণ কর। ক জনগণের সেবা করবার, খ রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করবার, গ সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করবার, ঘ সংবিধানের প্রতি আনুগত্য প্রকাশ করবার। সঠিক উত্তর জনগণের সেবা করবার। সম্ভাব্য প্রশ্ন, কর্মকে অধিকার কর্তব্য ও সম্মানের বিষয় বলা হয়েছে অনুচ্ছেদ 20। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণ নিশ্চিত করার কথা অনুচ্ছেদ 22। অন্য বস্ত্র আশ্রয় শিক্ষা ও চিকিৎসাকে মৌলিক প্রয়োজন হিসেবে উল্লেখ করা হয়েছে অনুচ্ছেদ 15। অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে অনুচ্ছেদ 17। জনস্বাস্থ্য ও নৈতিকতা সম্পর্কিত বিধান অনুচ্ছেদ 18। এবার 35তম বিসিএস থেকে বাংলাদেশ সংবিধানে প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি কোন অনুচ্ছেদে সন্নিবেশিত হয়েছে? ক 110, খ 115, গ 117, ঘ 120। ঠিক উত্তর 117। সম্ভাব্য প্রশ্ন, সুপ্রিম কোর্ট কোন দুটি বিভাগ নিয়ে গঠিত? আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ। প্রধান বিচারপতিকে কে নিয়োগ দেন? রাষ্ট্রপতি। কোন আদালতকে কোর্ট অব রেকর্ড বলা হয়েছে? সুপ্রিম কোর্ট। অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের উপর তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণের ক্ষমতা কার? হাইকোর্ট বিভাগ। বিচার বিভাগীয় কর্মে নিয়োগের বিধান অনুচ্ছেদ 115। আইনের চোখে সব নাগরিক সমান। বাংলাদেশের সংবিধানের কত নম্বর ধারায় এই নিশ্চয়তা প্রদান করা হয়েছে? ক ধারা 07, খ ধারা 27, গ ধারা 37, ঘ ধারা 47। উত্তর হবে ধারা 27। সম্ভাব্য প্রশ্ন, সরকারি নিয়োগের সুযোগের সমতা কোন অনুচ্ছেদে নিশ্চিত করা হয়েছে? অনুচ্ছেদ 29। আইনের আশ্রয় লাভের অধিকার অনুচ্ছেদ 31। জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকার অনুচ্ছেদ 32। জবরদস্তি শ্রম নিষিদ্ধ করা হয়েছে অনুচ্ছেদ 34। চলাফেরার স্বাধীনতা অনুচ্ছেদ 36। এবার 36তম বিসিএস থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে রদ করা হয়েছে? ক 12তম, খ 13তম, গ 14তম, ঘ 15তম। সঠিকটি হল 15তম। সম্ভাব্য প্রশ্ন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করা হয় কোন সংশোধনীর মাধ্যমে? 15তম। সংবিধানের 7 ক ও 7 খ অনুচ্ছেদ সংযোজিত হয় কোন সংশোধনীর মাধ্যমে? 15তম। পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ সম্পর্কিত 18 ক অনুচ্ছেদ সংযোজিত হয় কোন সংশোধনীর মাধ্যমে? 15তম। প্রথম সংশোধনী প্রধানত কোন ধরনের অপরাধের বিচার নিশ্চিত করার সঙ্গে সম্পর্কিত ছিল? যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ। চতুর্থ সংশোধনীর মাধ্যমে কোন শাসন ব্যবস্থার দিকে বড় পরিবর্তন আনা হয়? রাষ্ট্রপতি শাসিত। বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষ বিশিষ্ট? ক 1 কক্ষ, খ 2 বা দ্বিকক্ষ, গ 3 কক্ষ, ঘ বহুকক্ষ বিশিষ্ট। সঠিক উত্তর 1 কক্ষ। সম্ভাব্য প্রশ্ন, স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন সম্পর্কিত বিধান অনুচ্ছেদ 74। সংসদের বৈঠকে ন্যূনতম কতজন সদস্য উপস্থিত না থাকলে বৈঠক মুলতবি করতে হয়? 60 জন। সংসদের স্থায়ী কমিটি সম্পর্কিত বিধান অনুচ্ছেদ 76। নাইপাল বা অম্বুডসম্যান সম্পর্কিত বিধান অনুচ্ছেদ 77। সংসদ সচিবালয় সম্পর্কিত বিধান অনুচ্ছেদ 79। বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয়? ক 17 জানুয়ারি 1972, খ 26 মার্চ 1971, গ 16 ডিসেম্বর 1971, ঘ 21 ফেব্রুয়ারি 1972। ঠিক উত্তর 17 জানুয়ারি 1972। সম্ভাব্য প্রশ্ন, প্রজাতন্ত্রের রাজধানী কোনটি? ঢাকা। জাতীয় প্রতীকের কেন্দ্রীয় ফুল কোনটি? শাপলা। জাতীয় প্রতীকে পাটগাছের কয়টি পরস্পর সংযুক্ত পত্র আছে? 3টি। জাতীয় সঙ্গীত পতাকা ও প্রতীক অনুচ্ছেদ 4। বাংলাদেশের আনুষ্ঠানিক নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কত চরণ বাজানো হয়? ক প্রথম 10টি, খ প্রথম 4টি, গ প্রথম 6টি, ঘ প্রথম 5টি। উত্তর হবে প্রথম 4টি। সম্ভাব্য প্রশ্ন, বাংলাদেশের আনুষ্ঠানিক নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম কোন অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে? অনুচ্ছেদ 2 ক। বাংলাদেশের রাষ্ট্রভাষা কোন অনুচ্ছেদে নির্ধারিত? অনুচ্ছেদ 3। জাতীয় সঙ্গীত হিসেবে আমার সোনার বাংলার কত চরণ সংবিধানে নির্ধারিত? প্রথম 10 চরণ। জাতীয় পতাকার মূল বর্ণনা কোনটি? সবুজ ক্ষেত্রের ওপর রক্তবর্ণের ভরাট বৃত্ত। এবার 37তম বিসিএস থেকে বাংলাদেশের কোন জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চালু হয়? ক প্রথম, খ দ্বিতীয়, গ সপ্তম, ঘ অষ্টম। সঠিকটি হল সপ্তম। সম্ভাব্য প্রশ্ন, অর্থবিলের সংজ্ঞা কোন অনুচ্ছেদে দেওয়া হয়েছে? অনুচ্ছেদ 81।
আইনের কর্তৃত্ব ছাড়া কর আরোপ করা যাবে না বিধান অনুচ্ছেদ ৮৩। জাতীয় সংসদ প্রতিষ্ঠার বিধান অনুচ্ছেদ ৬৫। জাতীয় সংসদে সরাসরি নির্বাচিত সাধারণ আসন কয়টি? ৩০০। জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন কয়টি? ৫০। জাতীয় সংসদে কাস্টিং ভোট কি? ক সংসদ নেতার ভোট, খ হুইপের ভোট, গ স্পিকারের ভোট, ঘ রাষ্ট্রপতির ভোট। সঠিক উত্তর স্পিকারের ভোট। সম্ভাব্য প্রশ্ন, জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন কয়টি? ৫০। জাতীয় সংসদের সাধারণ মেয়াদ কত বছর? ৫ বছর। স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন সম্পর্কিত বিধান অনুচ্ছেদ ৭৪। সংসদের বৈঠকে ন্যূনতম কতজন সদস্য উপস্থিত না থাকলে বৈঠক মুলতবি করতে হয়? ৬০ জন। সংসদের স্থায়ী কমিটি সম্পর্কিত বিধান অনুচ্ছেদ ৭৬। সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন গঠনের উল্লেখ আছে? ক ১৩০, খ ১৩১, গ ১৩৭, ঘ ১৪০। ঠিক উত্তর ১৩৭। সম্ভাব্য প্রশ্ন, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান ও সদস্যদেরকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান বা সদস্যের মেয়াদ সাধারণত কত বছর বা নির্ধারিত বয়স পর্যন্ত? ৫ বছর। সরকারি কর্ম কমিশনের কার্যাবলী ১৪০। সরকারি কর্ম কমিশনের বার্ষিক রিপোর্ট সম্পর্কিত বিধান ১৪১। প্রজাতন্ত্রের কর্মে নিয়োগের পদ্ধতি ও শর্ত সম্পর্কিত সাধারণ বিধান কোন ভাগে আছে? নবম ভাগ। এবার ৩৮তম বিসিএস থেকে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন ধারায় সকল নাগরিককে আইনের দৃষ্টিতে সমতার কথা বলা হয়েছে? ক ধারা ২৬, খ ধারা ২৭, গ ধারা ২৮, ঘ ধারা ২৯। উত্তর হবে ধারা ২৭। সম্ভাব্য প্রশ্ন, আইনের দৃষ্টিতে সমতার নিশ্চয়তা অনুচ্ছেদ ২৭। ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী পুরুষভেদ বা জন্মস্থানের কারণে বৈষম্য নিষিদ্ধ করা হয়েছে অনুচ্ছেদ ২৮। সরকারি নিয়োগে সুযোগের সমতা কোন অনুচ্ছেদে নিশ্চিত করা হয়েছে? অনুচ্ছেদ ২৯। আইনের আশ্রয় লাভের অধিকার অনুচ্ছেদ ৩১। জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকার অনুচ্ছেদ ৩২। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান মতে প্রধান নির্বাচন কমিশনারের নিয়োগের মেয়াদকাল ক ৩ বছর, খ ৪ বছর, গ ৫ বছর, ঘ ৬ বছর। সঠিকটি হল ৫ বছর। সম্ভাব্য প্রশ্ন, নির্বাচন কমিশন প্রতিষ্ঠার বিধান ১১৮। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারকে কে নিয়োগ দেন? রাষ্ট্রপতি। প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদ কত বছর? ৫ বছর। নির্বাচন কমিশনের দায়িত্ব ও কার্যাবলী ১১৯। ভোটার হওয়ার ন্যূনতম বয়স কত? ১৮ বছর। দেশের কোনো এলাকাতেই ভোটার হননি এমন ব্যক্তি সংসদ নির্বাচনে ক নির্বাচন কমিশনের অনুমতিক্রমে প্রার্থী হতে পারবেন, খ আইন মন্ত্রণালয়ের অনুমতিক্রমে প্রার্থী হতে পারবেন, গ সংশ্লিষ্ট দলীয় কর্তৃপক্ষের অনুমতিক্রমে প্রার্থী হতে পারবেন, ঘ কোনো ক্রমেই প্রার্থী হতে পারবেন না। সঠিক উত্তর কোনো ক্রমেই প্রার্থী হতে পারবেন না। সম্ভাব্য প্রশ্ন, ভোটার হওয়ার ন্যূনতম বয়স কত? ১৮ বছর। সংসদীয় নির্বাচনের জন্য নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণের দায়িত্ব কার? নির্বাচন কমিশন। ভোটার তালিকা প্রস্তুতের তত্ত্বাবধান কার দায়িত্ব? নির্বাচন কমিশন। সংসদ নির্বাচনের সময়সীমা সম্পর্কিত বিধান ১২৩। নির্বাচন বিষয়ে আইন প্রণয়নের ক্ষমতা কার? সংসদ। এবার ৩৯তম বিসিএস থেকে, প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা কার কর্তৃত্বে প্রযুক্ত হয়? ক প্রধানমন্ত্রী, খ রাষ্ট্রপতি, গ মন্ত্রী, ঘ সচিব। ঠিক উত্তর প্রধানমন্ত্রী। সম্ভাব্য প্রশ্ন, রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার ন্যূনতম বয়স কত? ৩৫ বছর। রাষ্ট্রপ্রধান হিসেবে রাষ্ট্রের অন্য সকল ব্যক্তির ঊর্ধ্বে কে স্থান লাভ করেন? রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া রাষ্ট্রপতি সাধারণত কার পরামর্শ অনুযায়ী কাজ করেন? প্রধানমন্ত্রী। ক্ষমা প্রদর্শনের সাংবিধানিক ক্ষমতা কার? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির পদের মেয়াদ কত বছর? ৫ বছর। বাংলাদেশের সংবিধানে মোট কয়টি তফসিল আছে? ক ৭টি, খ ৮টি, গ ৫টি, ঘ ৬টি। উত্তর হবে ৭টি। সম্ভাব্য প্রশ্ন, সংবিধানের খসড়া গণপরিষদে উত্থাপিত হয় কবে? ১২ অক্টোবর ১৯৭২। সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ড কামাল হোসেন। সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য কে ছিলেন? রাজিয়া বানু। বাংলাদেশের সংবিধান হাতে লেখার দায়িত্ব পালন করেন কে? কে এম আব্দুর রউফ। বাংলাদেশের সংবিধানে মোট কয়টি তফসিল আছে? ৭টি। বাংলাদেশের প্রধানমন্ত্রী হবার ন্যূনতম বয়স কত? ক ৩৫ বছর, খ ২৫ বছর, গ ২০ বছর, ঘ ৩০ বছর। সঠিকটি হল ২৫ বছর। সম্ভাব্য প্রশ্ন, এক ব্যক্তি সর্বোচ্চ কত মেয়াদ রাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত থাকতে পারেন? ২ মেয়াদ। মন্ত্রিসভা সম্পর্কিত বিধান অনুচ্ছেদ ৫৫। প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা কার দ্বারা বা কার কর্তৃত্বে প্রযুক্ত হয়? প্রধানমন্ত্রীর দ্বারা বা তার কর্তৃত্বে।
প্রধানমন্ত্রীকে কে নিয়োগ দেন রাষ্ট্রপতি? মন্ত্রিসভা সম্মিলিতভাবে কার নিকট দায়ী? সংসদের নিকট। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার বিষয়টি সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে? ক অনুচ্ছেদ 23, খ অনুচ্ছেদ 24, গ অনুচ্ছেদ 21, ঘ অনুচ্ছেদ 22। সঠিক উত্তর অনুচ্ছেদ 22। সম্ভাব্য প্রশ্ন। আপিল বিভাগের এখতিয়ার মূলত অনুচ্ছেদ 103। বাংলাদেশের সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার বিধান অনুচ্ছেদ 94। সুপ্রিম কোর্ট কোন দুটি বিভাগ নিয়ে গঠিত? আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ। প্রধান বিচারপতিকে কে নিয়োগ দেন? রাষ্ট্রপতি। কোন আদালতকে কোর্ট অব রেকর্ড বলা হয়েছে? সুপ্রিম কোর্ট। এবার 40তম বিসিএস থেকে সংবিধানের কোন সংশোধনকে ফার্স্ট ডিস্টর্শন অফ কনস্টিটিউশন বলে আখ্যায়িত করা হয়? ক পঞ্চম সংশোধন, খ চতুর্থ সংশোধন, গ তৃতীয় সংশোধন, ঘ দ্বিতীয় সংশোধন। ঠিক উত্তর পঞ্চম সংশোধন। সম্ভাব্য প্রশ্ন। সংবিধান সংশোধনের পদ্ধতি অনুচ্ছেদ 142। সংসদীয় সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তিত হয় কোন সংশোধনীর মাধ্যমে? 12তম সংশোধনী। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তিত হয় কোন সংশোধনীর মাধ্যমে? 13তম। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করা হয় কোন সংশোধনীর মাধ্যমে? 15তম। সংবিধানের 7 ক ও 7 খ অনুচ্ছেদ সংযোজিত হয় কোন সংশোধনীর মাধ্যমে? 15তম। স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কততম তফসিলে সংযোজন করা হয়েছে? ক চতুর্থ, খ পঞ্চম, গ ষষ্ঠ, ঘ সপ্তম। উত্তর হবে সপ্তম। সম্ভাব্য প্রশ্ন। ঐতিহাসিক 7 মার্চের ভাষণ কোন তফসিলে সংযোজিত? পঞ্চম। স্বাধীনতার ঘোষণা কোন তফসিলে সংযোজিত? ষষ্ঠ। স্বাধীনতার ঘোষণাপত্র বা প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স কোন তফসিলে সংযোজিত? সপ্তম। বাংলাদেশের সংবিধান গণপরিষদে গৃহীত হয় কবে? 4 নভেম্বর 1972। বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কবে? 16 ডিসেম্বর 1972। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় ক 17 এপ্রিল 1971, খ 16 ডিসেম্বর 1972, গ 7 মার্চ 1972, ঘ 26 মার্চ 1973। সঠিকটি হল 16 ডিসেম্বর 1972। সম্ভাব্য প্রশ্ন। বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কবে? 16 ডিসেম্বর 1972। সংবিধানের খসড়া গণপরিষদে উত্থাপিত হয় কবে? 12 অক্টোবর 1972। সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ড কামাল হোসেন। সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য কে ছিলেন? রাজিয়া বানু। বাংলাদেশের সংবিধান হাতে লেখার দায়িত্ব পালন করেন কে? কে এম আব্দুর রুফ। সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন সি গঠনের উল্লেখ আছে? ক 137 নং অনুচ্ছেদে, খ 135 নং অনুচ্ছেদে, গ 138 নং অনুচ্ছেদে, ঘ 134 নং অনুচ্ছেদে। সঠিক উত্তর 137 নং অনুচ্ছেদে। সম্ভাব্য প্রশ্ন। সরকারি কর্ম কমিশনের পরামর্শ প্রধানত কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? সরকারি চাকরিতে নিয়োগ ও সেবা বিষয়ক বিষয়। সরকারি কর্ম কমিশন প্রতিষ্ঠার বিধান 137। সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান ও সদস্যদেরকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান বা সদস্যের মেয়াদ সাধারণত কত বছর বা নির্ধারিত বয়স পর্যন্ত? 5 বছর। সরকারি কর্ম কমিশনের কার্যাবলী 140। এবার 41তম বিসিএস থেকে সংবিধানের কোন অনুচ্ছেদের আলোকে বাংলাদেশের বৈদেশিক নীতি পরিচালিত হয়? ক অনুচ্ছেদ 22, খ অনুচ্ছেদ 23, গ অনুচ্ছেদ 24, ঘ অনুচ্ছেদ 25। ঠিক উত্তর অনুচ্ছেদ 25। সম্ভাব্য প্রশ্ন। প্রত্যেক জাতির নিজস্ব সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থা নির্ধারণের অধিকারকে বাংলাদেশ কি করে সমর্থন করে? সংবিধান অনুযায়ী বাংলাদেশ কোন ধরনের সংগ্রামকে সমর্থন করবে? সাম্রাজ্যবাদ ও ঔপনিবেশিকতাবিরোধী ন্যায়সঙ্গত সংগ্রাম। আন্তর্জাতিক সম্পর্কে শক্তি প্রয়োগের বিষয়ে সংবিধানের নীতি কি? শক্তি প্রয়োগ পরিহার। বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্কের মূলনীতি অনুচ্ছেদ 25। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কোন নীতিটি সংবিধানে উল্লেখ আছে? জাতীয় সার্বভৌমত্ব ও সমতার প্রতি শ্রদ্ধা। কোন অনুচ্ছেদ বলে বাংলাদেশের সংবিধানের মৌলিক বিধানাবলী পরিবর্তনযোগ্য নয়? ক অনুচ্ছেদ 7, খ অনুচ্ছেদ 7 ক, গ অনুচ্ছেদ 7 খ, ঘ অনুচ্ছেদ 8। উত্তর হবে অনুচ্ছেদ 7 খ। সম্ভাব্য প্রশ্ন। সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধন অযোগ্য বিধান 7 খ। রাষ্ট্র পরিচালনার 4 মূলনীতি কোন অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে? অনুচ্ছেদ 8। বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি অনুচ্ছেদ 9। সমাজতন্ত্র ও শোষণমুক্তি অনুচ্ছেদ 10। গণতন্ত্র ও মানবাধিকারের কথা অনুচ্ছেদ 11। বাংলাদেশের সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মূল বিষয় কি ছিল? ক বহুদলীয় ব্যবস্থা, খ বাকশাল প্রতিষ্ঠা, গ তত্ত্বাবধায়ক সরকার, ঘ সংসদে মহিলা আসন। সঠিকটি হল তত্ত্বাবধায়ক সরকার। সম্ভাব্য প্রশ্ন।
সপ্তদশ সংশোধনী মূলত কোন বিষয়ের মেয়াদ বাড়ায়? সংসদে সংরক্ষিত নারী আসন। সংবিধান সংশোধনের পদ্ধতি অনুচ্ছেদ ১৪২। সংসদীয় সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তিত হয় কোন সংশোধনীর মাধ্যমে? ১২তম সংশোধনী। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তিত হয় কোন সংশোধনীর মাধ্যমে? ১৩তম। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করা হয় কোন সংশোধনীর মাধ্যমে? ১৫তম। সংবিধানের চেতনার বিপরীতে সামরিক শাসনকে বৈধতা দিতে কোন তফসিলের অপব্যবহার করা হয়? ক চতুর্থ তফসিল, খ পঞ্চম তফসিল, গ ষষ্ঠ তফসিল, ঘ সপ্তম তফসিল। সঠিক উত্তর চতুর্থ তফসিল। সম্ভাব্য প্রশ্ন: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করা হয় কোন সংশোধনীর মাধ্যমে? ১৫তম। সংবিধানের ৭ ক ও ৭ খ অনুচ্ছেদ সংযোজিত হয় কোন সংশোধনীর মাধ্যমে? ১৫তম। পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ সম্পর্কিত ১৮ ক অনুচ্ছেদ সংযোজিত হয় কোন সংশোধনীর মাধ্যমে? ১৫তম। প্রথম সংশোধনী প্রধানত কোন ধরনের অপরাধের বিচার নিশ্চিত করার সঙ্গে সম্পর্কিত ছিল? যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ। চতুর্থ সংশোধনীর মাধ্যমে কোন শাসন ব্যবস্থার দিকে বড় পরিবর্তন আনা হয়? রাষ্ট্রপতি শাসিত। এবার ৪২তম বিশেষ বিসিএস থেকে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী গঠিত? ক ১৩৬, খ ১৩৭, গ ১৩৮, ঘ ১৪০। ঠিক উত্তর ১৩৭। সম্ভাব্য প্রশ্ন: সরকারি কর্ম কমিশনের পরামর্শ প্রধানত কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? সরকারি চাকরিতে নিয়োগ ও সেবা বিষয়ক বিষয়। সরকারি কর্ম কমিশন প্রতিষ্ঠার বিধান ১৩৭। সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান ও সদস্যদেরকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান বা সদস্যের মেয়াদ সাধারণত কত বছর বা নির্ধারিত বয়স পর্যন্ত? ৫ বছর। সরকারি কর্ম কমিশনের কার্যাবলী ১৪০। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের খসড়া সর্বপ্রথম গণপরিষদে ১৯৭২ সালের কোন তারিখে উত্থাপিত হয়? ক ১১ই নভেম্বর, খ ১২ই অক্টোবর, গ ১৬ই ডিসেম্বর, ঘ ৩রা মার্চ। উত্তর হবে ১২ই অক্টোবর। সম্ভাব্য প্রশ্ন: স্বাধীনতার ঘোষণাপত্র বা প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স কোন তফসিলে সংযোজিত? সপ্তম। বাংলাদেশের সংবিধান গণপরিষদে গৃহীত হয় কবে? ৪ঠা নভেম্বর ১৯৭২। বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কবে? ১৬ই ডিসেম্বর ১৯৭২। সংবিধানের খসড়া গণপরিষদে উত্থাপিত হয় কবে? ১২ই অক্টোবর ১৯৭২। সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ড কামাল হোসেন। এবার ৪৩তম বিসিএস থেকে। বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে বার্ষিক আর্থিক বিবৃতি এর কথা উল্লেখ করা হয়েছে? ক ৮১, খ ৮৫, গ ৮৭, ঘ ৮৮। সঠিকটি হল ৮৭। সম্ভাব্য প্রশ্ন: সংযুক্ত তহবিলের উপর দায়যুক্ত ব্যয় ৮৮। বার্ষিক আর্থিক বিবৃতি সম্পর্কিত সংসদীয় পদ্ধতি ৮৯। নির্দিষ্টকরণ আইন বা প্রিপারেশন সিটি সম্পর্কিত বিধান ৯০। সম্পূরক ও অতিরিক্ত মঞ্জুরি সম্পর্কিত বিধান ৯১। হিসাব ঋণ ও ব্যতিক্রমী মঞ্জুরি সম্পর্কিত ভোট ৯২। বাংলাদেশে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত? ক ১৮, খ ১৯, গ ২০, ঘ ২১। সঠিক উত্তর ১৮। সম্ভাব্য প্রশ্ন: প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারকে কে নিয়োগ দেন? রাষ্ট্রপতি। প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদ কত বছর? ৫ বছর। নির্বাচন কমিশনের দায়িত্ব ও কার্যাবলী ১১৯। ভোটার হওয়ার ন্যূনতম বয়স কত? ১৮ বছর। সংসদীয় নির্বাচনের জন্য নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণের দায়িত্ব কার? নির্বাচন কমিশন। বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হলেন? ক আইনমন্ত্রী, খ আইন সচিব, গ অ্যাটর্নি জেনারেল, ঘ প্রধান বিচারপতি। ঠিক উত্তর অ্যাটর্নি জেনারেল। সম্ভাব্য প্রশ্ন: অ্যাটর্নি জেনারেল সংবিধানের কোন ভাগের অধীনে বর্ণিত নির্বাহী বিভাগ? বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল সম্পর্কিত বিধান ৬৪। অ্যাটর্নি জেনারেলকে কে নিয়োগ দেন? রাষ্ট্রপতি। অ্যাটর্নি জেনারেল হওয়ার জন্য কোন যোগ্যতা থাকতে হয়? সুপ্রিম কোর্টের বিচারক হওয়ার যোগ্যতা। অ্যাটর্নি জেনারেলের কোন অধিকার রয়েছে? সকল আদালতে বক্তব্য রাখার অধিকার। কোনটি সাংবিধানিক পদ নয়? ক প্রধান নির্বাচন কমিশনার, খ চেয়ারম্যান পাবলিক সার্ভিস কমিশন, গ চেয়ারম্যান মানবাধিকার কমিশন, ঘ কন্ট্রোলার ও অডিটর জেনারেল। উত্তর হবে চেয়ারম্যান মানবাধিকার কমিশন। সম্ভাব্য প্রশ্ন: নিচের কোন পদটি সংবিধান দ্বারা সরাসরি প্রতিষ্ঠিত নয়? মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। মহা হিসাবনিরীক্ষকের রিপোর্ট রাষ্ট্রপতি কোথায় পেশের ব্যবস্থা করেন? সংসদে। মহা হিসাবনিরীক্ষক ও নিয়ন্ত্রক সম্পর্কিত বিধান কোন অনুচ্ছেদে শুরু হয়েছে? ১২৭। মহা হিসাবনিরীক্ষক ও নিয়ন্ত্রককে কে নিয়োগ দেন? রাষ্ট্রপতি। কোনটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান? সরকারি কর্ম কমিশন। বাংলাদেশ সংবিধান হাতে লেখার দায়িত্ব কার ওপর ন্যস্ত ছিল? ক হাশেম খান, খ এ কে এম আব্দুর রুফ,
গ আবুল বারক আলভী, ঘ সমরজিৎ রায় চৌধুরী। সঠিকটি হল একেএম আব্দুর রুফ। সম্ভাব্য প্রশ্ন, পদের শপথসমূহ প্রধানত কোন তফসিলে আছে? তৃতীয় তফসিল। ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী কোন তফসিলে আছে? চতুর্থ। ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ কোন তফসিলে সংযোজিত? পঞ্চম। স্বাধীনতার ঘোষণা কোন তফসিলে সংযোজিত? ষষ্ঠ। স্বাধীনতার ঘোষণাপত্র বা প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স কোন তফসিলে সংযোজিত? সপ্তম। এবার ৪৪তম বিসিএস থেকে, বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা আছে? ক ২টি, খ ৩টি, গ ৪টি, ঘ ৫টি। সঠিক উত্তর ৪টি। সম্ভাব্য প্রশ্ন, জাতীয় সঙ্গীত পতাকা ও প্রতীক অনুচ্ছেদ ৪। বাংলাদেশের আনুষ্ঠানিক নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম কোন অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে? অনুচ্ছেদ ২ ক। বাংলাদেশের রাষ্ট্রভাষা কোন অনুচ্ছেদে নির্ধারিত? অনুচ্ছেদ ৩। জাতীয় সঙ্গীত হিসেবে আমার সোনার বাংলার কত চরণ সংবিধানে নির্ধারিত? প্রথম ১০ চরণ। ধর্মীয় স্বাধীনতা বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে অন্তর্ভুক্ত? ক অনুচ্ছেদ ৩৮, খ অনুচ্ছেদ ৫০, গ অনুচ্ছেদ ৪১, ঘ অনুচ্ছেদ ১০০। ঠিক উত্তর অনুচ্ছেদ ৪১। সম্ভাব্য প্রশ্ন, আইনের দৃষ্টিতে সমতার নিশ্চয়তা অনুচ্ছেদ ২৭। ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী পুরুষভেদ বা জন্মস্থানের কারণে বৈষম্য নিষিদ্ধ করা হয়েছে অনুচ্ছেদ ২৮। সরকারি নিয়োগে সুযোগের সমতা কোন অনুচ্ছেদে নিশ্চিত করা হয়েছে? অনুচ্ছেদ ২৯। আইনের আশ্রয় লাভের অধিকার অনুচ্ছেদ ৩১। জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকার অনুচ্ছেদ ৩২। কোনো নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সংবিধানের কোন অনুচ্ছেদের বিধান অনুযায়ী তিনি মামলা করতে পারেন? ক ৪৪, খ ৪৭, গ ১০২, ঘ ১০৩। উত্তর হবে ৪৪। সম্ভাব্য প্রশ্ন, জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকার অনুচ্ছেদ ৩২। জবরদস্তি শ্রম নিষিদ্ধ করা হয়েছে অনুচ্ছেদ ৩৪। চলাফেরার স্বাধীনতা অনুচ্ছেদ ৩৬। সমাবেশের স্বাধীনতা অনুচ্ছেদ ৩৭। চিন্তা, বিবেক ও বাকস্বাধীনতার বিধান অনুচ্ছেদ ৩৯। বাংলাদেশের সরকার পদ্ধতি: ক এককেন্দ্রিক, খ যুক্তরাষ্ট্রীয়, গ রাজতন্ত্র, ঘ রাষ্ট্রপতি শাসিত। সঠিকটি হল এককেন্দ্রিক। সম্ভাব্য প্রশ্ন, বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি অনুচ্ছেদ ৯। সমাজতন্ত্র ও শোষণমুক্তি অনুচ্ছেদ ১০। গণতন্ত্র ও মানবাধিকারের কথা অনুচ্ছেদ ১১। ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতার নীতি অনুচ্ছেদ ১২। বাংলাদেশকে একক স্বাধীন ও সার্বভৌম প্রজাতন্ত্র বলা হয়েছে অনুচ্ছেদ ১। এবার ৪৫তম বিসিএস থেকে, প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা কথাটি সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে? ক অনুচ্ছেদ ২, খ অনুচ্ছেদ ৩, গ অনুচ্ছেদ ৪, ঘ অনুচ্ছেদ ৫। সঠিক উত্তর অনুচ্ছেদ ৩। সম্ভাব্য প্রশ্ন, প্রজাতন্ত্রের রাজধানী কোনটি? ঢাকা। জাতীয় প্রতীকের কেন্দ্রীয় ফুল কোনটি? শাপলা। জাতীয় প্রতীকে পাটগাছের কয়টি পরস্পর সংযুক্ত পত্র আছে? ৩টি। জাতীয় সঙ্গীত পতাকা ও প্রতীক অনুচ্ছেদ ৪। বাংলাদেশের আনুষ্ঠানিক নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে আছে? ক চতুর্থ তফসিল, খ পঞ্চম তফসিল, গ ষষ্ঠ তফসিল, ঘ সপ্তম তফসিল। ঠিক উত্তর পঞ্চম তফসিল। সম্ভাব্য প্রশ্ন, সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য কে ছিলেন? রাজিয়া বানু। বাংলাদেশের সংবিধান হাতে লেখার দায়িত্ব পালন করেন কে? একেএম আব্দুর রুফ। বাংলাদেশের সংবিধানে মোট কয়টি তফসিল আছে? ৭টি। পদের শপথসমূহ প্রধানত কোন তফসিলে আছে? তৃতীয় তফসিল। ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী কোন তফসিলে আছে? চতুর্থ। বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোর্ট অব রেকর্ড হিসাবে গণ্য: ক লেবার কোর্ট, খ জজ কোর্ট, গ হাই কোর্ট, ঘ সুপ্রিম কোর্ট। উত্তর হবে সুপ্রিম কোর্ট। সম্ভাব্য প্রশ্ন, অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের উপর তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণের ক্ষমতা কার? হাইকোর্ট বিভাগ। বিচার বিভাগীয় কর্মে নিয়োগের বিধান অনুচ্ছেদ ১১৫। প্রশাসনিক ট্রাইব্যুনাল সম্পর্কিত বিধান অনুচ্ছেদ ১১৭। রিট জারির প্রধান সাংবিধানিক ক্ষমতা হাইকোর্ট বিভাগকে কোন অনুচ্ছেদে দেওয়া হয়েছে? অনুচ্ছেদ ১০২। সুপ্রিম কোর্টের স্থায়ী আসন কোথায়? ঢাকা। কোনটি বিচার বিভাগের কাজ নয়? ক আইনের প্রয়োগ, খ আইনের ব্যাখ্যা, গ সংবিধানের ব্যাখ্যা, ঘ সংবিধান প্রণয়ন। সঠিকটি হল সংবিধান প্রণয়ন। সম্ভাব্য প্রশ্ন, সুপ্রিম কোর্টের স্থায়ী আসন কোথায়? ঢাকা। আপিল বিভাগের এখতিয়ার মূলত অনুচ্ছেদ ১০৩। বাংলাদেশের সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার বিধান অনুচ্ছেদ ৯৪। সুপ্রিম কোর্ট কোন দুটি বিভাগ নিয়ে গঠিত? আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ। প্রধান বিচারপতিকে কে নিয়োগ দেন? রাষ্ট্রপতি। এবার ৪৬তম বিসিএস থেকে, বাংলাদেশের পররাষ্ট্রনীতি সংক্রান্ত নির্দেশনা সংবিধানের কত অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে? ক ২৫, খ ২৬, গ ২৭, ঘ ২৮। সঠিক উত্তর ২৫।
সম্ভাব্য প্রশ্ন, বাংলাদেশের বৈদেশিক নীতিতে কোন আন্তর্জাতিক দলিলের নীতির প্রতি শ্রদ্ধার কথা বলা হয়েছে? জাতিসংঘ সনদ। সাধারণ ও সম্পূর্ণ নিরস্ত্রীকরণের জন্য চেষ্টা করার কথা কোন অনুচ্ছেদের নীতির অংশ? অনুচ্ছেদ 25। প্রত্যেক জাতির নিজস্ব সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থা নির্ধারণের অধিকারকে বাংলাদেশ কি করে সমর্থন করে? সংবিধান অনুযায়ী বাংলাদেশ কোন ধরনের সংগ্রামকে সমর্থন করবে? সাম্রাজ্যবাদ ও ঔপনিবেশিকতাবিরোধী ন্যায়সঙ্গত সংগ্রাম। আন্তর্জাতিক সম্পর্কে শক্তি প্রয়োগের বিষয়ে সংবিধানের নীতি কি? শক্তি প্রয়োগ পরিহার। অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের কোন অংশের কর্মকর্তা? ক প্রধানমন্ত্রীর কার্যালয়, খ বিচার বিভাগ, গ নির্বাহী বিভাগ, ঘ মন্ত্রিপরিষদ বিভাগ। ঠিক উত্তর নির্বাহী বিভাগ। সম্ভাব্য প্রশ্ন, অ্যাটর্নি জেনারেল হওয়ার জন্য কোন যোগ্যতা থাকতে হয়? সুপ্রিম কোর্টের বিচারক হওয়ার যোগ্যতা। অ্যাটর্নি জেনারেলের কোন অধিকার রয়েছে? সকল আদালতে বক্তব্য রাখার অধিকার। অ্যাটর্নি জেনারেল কার সন্তোষানুযায়ী পদে বহাল থাকেন? রাষ্ট্রপতি। অ্যাটর্নি জেনারেল সংবিধানের কোন ভাগের অধীনে বর্ণিত? নির্বাহী বিভাগ। বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল সম্পর্কিত বিধান 64। বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য কে ছিলেন? ক সাজেদা চৌধুরী, খ নূরজাহান মোর্শেদ, গ রাফিয়া আক্তার ডলি, ঘ রাজিয়া বানু। উত্তর হবে রাজিয়া বানু। সম্ভাব্য প্রশ্ন, বাংলাদেশের সংবিধান গণপরিষদে গৃহীত হয় কবে? 4 নভেম্বর 1972। বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কবে? 16 ডিসেম্বর 1972। সংবিধানের খসড়া গণপরিষদে উত্থাপিত হয় কবে? 12 অক্টোবর 1972। সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ড কামাল হোসেন। সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য কে ছিলেন? রাজিয়া বানু। বাংলাদেশ সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দেন? ক 95, খ 96, গ 97, ঘ 98। সঠিকটি হল 95। সম্ভাব্য প্রশ্ন, বিচার বিভাগীয় কর্মে নিয়োগের বিধান অনুচ্ছেদ 115। প্রশাসনিক ট্রাইব্যুনাল সম্পর্কিত বিধান অনুচ্ছেদ 117। রিট জারির প্রধান সাংবিধানিক ক্ষমতা হাইকোর্ট বিভাগকে কোন অনুচ্ছেদে দেওয়া হয়েছে? অনুচ্ছেদ 102। সুপ্রিম কোর্টের স্থায়ী আসন কোথায়? ঢাকা। আপিল বিভাগের এখতিয়ার মূলত অনুচ্ছেদ 103। এখানেই বাংলাদেশের সংবিধান বিষয়ক এই প্রশ্নোত্তর ও সম্ভাব্য প্রশ্নের পর্ব শেষ।